লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে ঘর নির্মাণ হইছে কাবা ঘর। কাবা ঘর নির্মাণ হয়েছে সর্বপ্রথম। কে করছে নির্মাণ জানেননি? কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই মসজিদের জন্য যারা হাইতা খাইতাম এই মসজিদ নির্মাণের কাজে সময় লাগাইবে, তাদের হাসর নাসর হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। কাবা ঘর নির্মাণ করলেন, বাইতুল্লাহ মানি আল্লাহর ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পর কিছু পাথর রয়ে গেছে। আমার আল্লাহ এই পাথরগুলারে ছিটাইয়া দিতে বললেন। আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, এই কাবা ঘর তাওয়াফ করার জন্য দুনিয়ার সকল মানুষগুলা সুইটা আসবে রহমত নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। কিন্তু আমার কিছু গরিব বান্দা থাকবে, আমার এই গরিব বান্দারা তো আসতে পারবে না। আমার এই গরিব বান্দাদের জন্য এই পাথরগুলা দুনিয়ার মধ্যে ছিটায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলা উপরের দিকে মারলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার মধ্যে পাথরগুলা ছিটাইয়া দিলেন। যেই যেই জায়গায় পাথরগুলা পড়ছে ওই জায়গায় আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ হয়েছে। তাহলে কি বোঝা গেল? একটা পাথর এই জায়গায়ও পড়ছে, কথা ঠিক না বে ঠিক? এটা একটা রহমতের পাথর, রহমতের পাথর, আমার আল্লাহর হুকুমের পাথর, বরকতি পাথর, আল্লাহ তাআলার কুদরতি পাথর। বিদায় এখানে বাইতুল্লাহর শাখা আর এক বাইতুল্লাহ এখানে তৈরি হয়েছে। আল্লাহর নবী বলেন, এই বাইতুল্লাহ গরিবদের জন্য হজের মতো। সুবহানাল্লাহ। ধনীরা টাকা থাকলে যায় মক্কা ঘরে, আর গরিবেরা যদি শুক্রবার জুমার নামাজের দিন আগে আগে মসজিদে আসে জুমায় শরীক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, গরিবদের জন্য জুমার নামাজটা হচ্ছে হজের মতো। সুবহানাল্লাহ বলে। অন্য এক হাদিসে এসেছে, কোন বান্দা যদি আজান হওয়ার পরে নামাজের জন্য ওযু করিয়া বাড়ি থেকে জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা করলো, আল্লাহর নবী বলেন সে যেন ইহরাম বাঁধিয়া হজে রওনা করলো। এজন্য গরিবদের জন্য এটা হজের জায়গা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা রহমতের জায়গা, এখানে আসলে রহমত পাওয়া যায়, রহমত নেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন রহমত যেই জায়গায় কাবাঘর বাইতুল্লাহ নির্মাণ করা আছে, ওই কাবাঘর বাইতুল্লাহ বরাবর ষষ্ঠ আসমানে একটা মসজিদ আছে, বরাবর পুরা বরাবর ওই ষষ্ঠ আসমানে যে মসজিদটা, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর।
ওই মসজিদ থেকে যদি একটা পাথর ফালানো হয়, ওই পাথরটা কাবা ঘরের উপরে পড়বে। এমন বরাবর ওই মসজিদটার ভিতরে দৈনিক কোটি কোটি ফেরেশতারা 2 রাকাত করিয়া, রহমতের ফেরেশতারা 2 রাকাত করিয়া নামাজ আদায় করে। জীবনে যে একবার 2 রাকাত নামাজ আদায়ের জন্য যেই ফেরেশতা মসজিদের ভিতরে প্রবেশ করে আর 2 রাকাত নামাজ আদায় করিয়া বের হইয়া যায়, আর জিন্দেগিতে কোনোদিন সিরিয়াল পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওখানে নামাজ পড়তেছে, কারণ ওইটা জায়গা রহমত। ওখান থেকে রহমত বন্টন হয়, রহমত বন্টন হয়, রহমত বন্টন হয়, শান্তি বন্টন হয়। এ বাবা, আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এমনি এমনি হয় না। ওই বাইতুল্লাহ, বাইতুল মামুর থেকে কাবা ঘরের উপরে আসে রহমত নিয়া। আর এই রহমত আমার আল্লাহ বলেন শুধু কাবা ঘরের উপরে থাকলে হবে না, সারা দুনিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের ভিতরে বন্টন করিয়া দেন ফেরেশতারা। কাবা ঘরে থাকলে হবে না। কয় কেন হবে না? কয় কাবা ঘরে শুধু আসে ধনী ব্যক্তিরা, আমার গরিব বান্দারা এই রহমত থেকে বঞ্চিত থাকবে। তাইলে কি করা যায়? তাইলে এই রহমত সারা দুনিয়ার যত মসজিদ আছে মসজিদের উপরে রহমত গুলি দিয়ে আসো। আরে রহমত তো মসজিদের ছাদের উপরে থাকলে হবে না। ছাদের উপরে কি রহমত থাকলে কাজ হবে নি? না, ইমাম সাহেব যেই সময় মুসল্লিকে সামনে পিছনে করিয়া নামাজে দাঁড়ায়া যায়, এই রহমত ছাদের উপরে থাকলে হবে না। এই রহমত ইমাম সাহেবের মাথার উপরে দিয়া দাও। শুধু ইমাম সাহেব রহমত পেলে হবে না, মুয়াজ্জিন সাহেবের মাথার উপরে দিয়া দাও। শুধু মুয়াজ্জিন সাহেবের নিলে হবে না, ডাইনের মুসল্লির কাঁধে দিয়ে দাও। তারপরে বামের মুসল্লি, তারপরে ডাইনের মুসল্লি, তারপরে বামের মুসল্লি, ডাইনের মুসল্লি। এইভাবে সারা মসজিদের ভিতরে যত মুসল্লি থাকে সবার উপরে আল্লাহ তাআলার রহমত দিয়া দেন। রহমতের পাওনিয়া যেই সময় জমিনের উপরে পাড়া দেয়, এই নামাজিদের পায়ের পাড়ার বরকতে এই দুনিয়ার জমিনে ফসল হয়। এই নামাজিদের কারণে দুনিয়ার জমিনে ফসল গজায়, নামাজিদের পায়ের পাড়ার বরকতে। আর অনেকে বৈশা বৈশা কয় এই নামাজি গুলাই খাইলো। কথা ঠিক না বেঠি? নিজে তো নামাজ পড়ে না, বৈশা বৈশা নামাজি গো সমালোচনা করে। আছে না নাই? হুজুর যে দেখেন মসজিদে তো যায়, একটা ইমান ঠিক না। এমনকি আমনের কয় আমার পুরোটা ঠিক আছে। আছে না নাই? এই হইল আমাদের অবস্থা। মুসলমান ভাইরা আমার, এখানে মসজিদঘর নির্মাণ হয়েছে কিসের জন্য? নামাজের জন্য। বলেন কিসের জন্য? নামাজের জন্য। আমরা নামাজ পড়তে আসি কয়জন? আজান হয়, কুটকুট করিয়া হাইটটা যায়। ইমাম সাহেব জিগায় মসজিদে দিয়ে আহেন না? হুজুর শরীরটা ভালো না। কয় তো বাজারে চা খাইতে যান কেমনে বিকালে? কয় লাহারে লাহারে যাই। কথা কয় না, কথা কয় না। বয়স হয়ে গেছে কত, উনি মসজিদে আইতে পারে না, লাহারে লাহারে চা খাইতে যাইতে পারে, কিন্তু লাহারে লাহারে কই আসতে পারে না, মসজিদে আসতে পারে না। আল্লাহ কয় তুই লাহারে লাহারে আস্তের ভাবে কবরে আয়, তোরে দরতাছি। মুসলমান ভাইরা আমার, বর্তমান মানুষ এরকম চালাক, নিজে বড় পণ্ডিত, অন্য কেউ কিছু জানে না। আবার অনেকে আছে আমার কাছ থেকে কেউ ভালো না, সবাই খারাপ, আমি একলাই ভালো। আছে না নাই?
কয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বড় বুজুর্গ। যারা নামাজ পড়ে না ওগুলা বেনামাজির বাচ্চা, বেনামাজি। ওর 14 গোষ্ঠী বেনামাজি, জীবনে নামাজ পড়ছেনি। কয় কি কয় না? তোমার উচিত ছিল তুমি নামাজ পড়ছো, বেনামাজিদেরকে দাওয়াত দিয়া নামাজি বানাইবা, কারণ তাদেরকে বুঝাইবা এক ওয়াক্ত নামাজ যদি কেউ বিনা ওজরে কাজা করে তাইলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় ওয়াক্ত নামাজের জন্য? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। মানুষ জানে যে জাহান্নামে এক ওয়াক্ত নামাজের জন্য জ্বলা লাগবে এত সময়, তাইলে দুনিয়ায় বাসি কয়দিন? আর 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ। তাইলে জীবনে কত নামাজ কামাই দিয়েছি, এই হালতে যদি আমার ইন্তেকাল হয়ে যায় অবস্থাটা কি হবে? আপনি হিসাব করেন তো, মসজিদে ধরেন আঙ্গারিয়া বাজারে মিনিমাম 4,000 লোক আছে। 2 মসজিদে জামাতের সময় কতজন লোক হয়? কতজন লোক হয়? কয়টা লোক নামাজ পড়ে? কয়জন লোক পড়ে না? জাহান্নামের আগুন কিন্তু যেমন তেমন আগুন না। জাহান্নামের অবস্থা কিন্তু খুব ভয়াবহ। জাহান্নামের আগুন দুনিয়ার লাকড়ি দিয়া জ্বালায় নাই, পাথর দিয়া আগুন জ্বালাইছে। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে লাল বরণের হয়েছে। লাল বরণের আগুনটাকে আরো 1000 বছর জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন সাদা বরণের হয়েছে। সাদা বরণের আগুনটারে আরো 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে ওই জাহান্নামের আগুনটা কালো বরণের হয়েছে। কালো বরণের আগুন জাহান্নামের ভিতরে জ্বলবে। এ বাবা, ওই আগুনের দুনিয়ার আগুনের মতন পাওয়ার না, দুনিয়ার আগুনের থেকে 1000 গুণ বেশি পাওয়ার। ছোট্ট একটা অপরাধের কারণে যদি জাহান্নামের ভিতরে একটা হাতও দেওয়া হয়, মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে সারা শরীরটা কলিজাটা সব পুইরা সারখার হইয়া যাইবে। দেখছেন নি? সুবহানাল্লাহ কয় কি অবস্থা, কি কইতে হবে এই জায়গায়? আপনারা কোন দেশি শ্রোতা? এই একজনে ওয়াজ করতে গেছিল, নজির আহমেদ সাহেব, কেলে বেড়ারে গেছে গাড়িতে যায়, তারপর নৌকায় আবার গাড়িতে, তারপরে স্পিড বোর্ডে করে লইয়া গেছে একটা চরের ভিতর যায়, দেয় 7-8টা ঘর, কয়টা কলা গাছ, এনে ছোট একটা দোচালা মসজিদ টিনের ঘর। হুজুরে হেনে লইয়া গেছে ওয়াজ করতে। হুজুরে চিন্তা করতেছে আমি কোনে আইলাম ওয়াজ করতে। আর এক আজান হয়েছে, একজনেরও খবর নাই, মসজিদও আজানের খবর নাই। শেষ মারাম দেখে যে ছোট একটু প্যান্ডেল টানাই দিয়েছে, মাগরিবের সময় দেখে যে 27 জন লোক হয়েছে। আর হইলে সারাদিন যা 24 ঘন্টা মাছ ধরে। কি ধরে? মাছ ধরে। এসে হুজুর স্টেজে হচ্ছে ওইটা। এখন চিন্তা করতেছে এরা কোন দিকে কি বোঝে না বোঝে, তো একটা লোক একটু ডাক দিয়া দেখি এদের জ্ঞান কাণ্ড দূর আছে, কারণ ওই অনুযায়ী তো আমার বয়ান করা লাগবে। তো একজনের ডাক দিছে, ভাই আপনি একটু দাঁড়ান। বেড়ে তো কাঁপতে শেষ হয়ে যাইতেছে। হুজুর আমার কি লেগে ডাকেন? আমি কিছু বুঝি টুঝি না, আমি চিনি মাছ চেনে আমারে, এ ছাড়া বেশি কিছু বুঝি না। আপনি এদিকে আইতারেন না? কয় জানেন, কালেমা জানেন? কয় কি এর? ও হুজুর অত কিছু বুঝি না। এসে কয় আত্মা হিয়া তো পড়তারেন? কয় কি কন আত্মা হিয়া? তোমার ওগুলো আমি চিনি না। হ্যাঁ, আর একজনের ডাক দিছে, কারণ হুজুরের তো শ্রোতাগো অবস্থা বুঝ যাচ্ছে না, বয়ান করতে হইব না। তা আর একজনের ডাক দিছে, কয় আমাগো নবীকে কইতারেন? কয় অত কিছু কইতারম না হুজুর, আমার ডর করে, আমারে কি জিজ্ঞান।
আগে তো শুনছিলাম আব্দুল কাদের জিলানী নবী আছিল, এখন নতুন করে কারে বানাইছে নবী কইতারি না আমি। তাই এই হইল আমাদের অবস্থা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে আমরা পারি না। এজন্য যদি কোনো আযাবের কথা শোনে তাইলে কি কইতে হয়? হ্যাঁ, আর যদি আল্লাহর বরাত্তর কথা শোনে তাইলে বলতে হবে আল্লাহু আকবার। যদি আল্লাহর কুদরতির কথা শোনে তাইলে আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ। আর যদি কোনো এই নিয়ামতের কথা শুনে তাইলে বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে? খবরদার শুধু ওয়াজ তো আর এখানে শুনতে হবে না, আর তো কত জায়গায় যাইবেন, ঘরে ঘরে ওয়াজ উজাইছে কথা, ঠিক না বে ঠিক? এমন অবস্থা মনে করেন যে দাওয়াত না নিলে এখন হুমকি দেয়। আমার নেওয়া এমনও দিন আছে 2-3টা নেওয়া, এর পরেও মনে করেন যে ফোন দিয়ে হুমকিও দেয়, এমন অবস্থা। তো এমন যে এত বয়ান, এত ওয়াজ, এত কিছু, তারপরেও মানুষ ঠিক থাকতে পারে না, কেউ রে কেউ মানে না, ঘর ভাঙ্গা লইয়া জায়গা কথা, ঠিক না বেঠি? যদি এই ওয়াজও না থাকতো আমার মনে হয় এতদিন আই আমি জাহেলিয়াতের যুগ হইয়া যাইতো গা। অনেকে তো বলি যে হুজুর এত ওয়াজ করেন, হেদায়েত তো হয় না। মিয়া যদি এড়ু না হইতো তাহলে এতদিনে ইয়াও থাকতো না কথা, ঠিক না বেঠি? এই আগের জামানায় মানুষের যে একটা মানুষের প্রতি একটা মায়া দয়া আছিল, আত্মবিশ্বাস আছিল, মোহাব্বত আছিল, টান আছিল, ভালোবাসা আছিল, সেটাও না আছে? নাই। এখন মানুষকে মানুষ কি করে না, বিশ্বাস করে না। আগের দিনে মানুষ ব্যাংক আছিল, ব্যাংক ছিল না, মানুষ মানুষের উপর আস্থা বিশ্বাস কইরা ভাই আমার টাকাটা রাখেন, চাইলে আবার দিয়া দিয়েন। আর বর্তমান জামানা যদি কারো কাছে টাকা রাখা যায় আল্লাহর রহমতে, এ মুসলমান ভাইরা রে আমার, আজকাল করতে 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 কবরের দরজায় খাড়ায়া গেছ, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেঠি? এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে, বাইরে সালাতের উপরে কথা, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যেই ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না সে যেন কুফরি করলো, আর যে কুফরি করে সে কাফের হইয়া যায়। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে, ভাইরে সালাতের উপরে। বন্ধু এ জীবনে তোমার সালাত যেন, এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা কথা, ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইদারে আমার, খবরদার খবরদার, ওই জাহান্নামের আগুনের খুব পাওয়ার। এক ওয়াক্ত নামাজের জন্য যদি
2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এ বাবা জীবনে কত নামাজ কামাই দিছি, খবরদার বেনামাজি হইয়া অন্ধকার কবরে যাইও না বাবা। ওই বেনামাজির কবরের ভিতরে বিষধর একটা বিশাল সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপে যদি একবার কামড় দেয় 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করবে, এমন জোরে সবল মারবে 70 গজ মাটির নিচে চলিয়া যাইবে, আবার তাকে উঠানো হইবে। এ মিয়া বেনামাজিকে যেই সময় কবরের ভিতরে রাখবে, ফজরের নামাজ না পড়ার দরুন ওই সাপে বলবে, এ নাফরমান বেনামাজি, তুই ফজরের নামাজ পড়স নাই, এই জন্য তোরে আমি জোহর পর্যন্ত কামড়াইব। জোহরের নামাজ পড়স নাই, এই জন্য তোরে আসর পর্যন্ত কামড়াইব। আসরের নামাজ পড়স নাই, এই জন্য মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ পড়স নাই, এই জন্য এশার পর্যন্ত কামড়াইতে থাকব। এশারের নামাজ পড়স নাই, ফজর পর্যন্ত কামড়াইতে থাকব। এ বাবা, ওই অন্ধকার কবরের ভিতরে মিনিমাম 40,000 বছর থাকতে হবে যদি নামাজ কামাই দিয়া বেনামাজির খাতায় নাম লেখাইয়া ওই অন্ধকার কবরের ভিতরে যাই, তাইলে ভাই উপায় নাই। আল্লাহু আল্লাহ। এ বাবা, বেনামাজিকে দেখলে কুকুরেও ঘৃণা করে, শুকুরেও ঘৃণা করে। শুকুর সকালবেলা ঘুম থেকে ওইটা মালিকের কাছে কয়, আল্লাহ আমি তো বড় খারাপ প্রাণী, কিন্তু আমার সামনে তুমি আরব খারাপ প্রাণীর সামনে আমারে দিও না। কয় কারে? কয় বেনামাজির মুখটাই আমি শুকর রে দেখাইও না। এ বাবা, বেনামাজিরে শুকরেও ঘৃণা করে। এই জন্য খবরদার খবরদার, এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হইয়া যায়। এ বাবা, কোন সময় না জানি ডাক আসিয়া যায়, আজরাইল মালাকুল মউত সামনে এসে হাজির হইয়া যায়, বলা যায় না। যেই সময় তোমার আমার রূহটা বের করিয়া নিয়ে যাইবে, তোমার আর কোনো দাম থাকবে না, কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে অন্ধকার কবরের ভিতরে যাবে না। তোমার আমার লাশটা পাহারা দেওয়ার মতো রাত্রে কোনো লোক পাওয়া যাইবে না। বারান্দার ভিতরে বিছানার একটা চাদর বিছাইয়া, চাদর গায়ে দেওয়াইয়া এই শীতের ভিতরে তোমার আমার লাশটারে রাইখা দিবে। মনটারে বুঝাও, তোমার খাটের উপরে তোমাকে রাখবে না। কোথায় কম্বল, কোথায় ল্যাপ? এ বাবা, পরের দিন সকালবেলা 7টা বাজে আইসা তোমার আমার লাশটারে ঘর থেকে বের করিয়া যেই সময় বাইরে নামাইয়া জীবনের শেষ গোসল দিয়া, এ বাবা, কাপড়ের কাপড় দিয়া পেঁচাইয়া ফলাইবে। তোমার আমার লাশটা যেই সময় উঠানের মাঝে রাখবে, কেমন দেখাইবে। জানাজা পড়াইয়া শরীরের রক্ত পানি করিয়া যেই বাড়িটা করলাম, চিরজীবনের তরে 4 জনে কান্দে করিয়া বাড়ি থেকে বের করিয়া নিয়ে যাইবে, অন্ধকার কবরের ভিতরে রাখবে। 26 ঘর নাফরমান হইয়া কবরে গেছো, নাই কোনো বিছানা, নাই কোনো ঠিকানা। আরে হাজার হাজার মনোজনের গুর্জ দিয়া পিটাপিটি শুরু করিয়া দিবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে। এ বাবা, মুখের ভিতর দিয়া পোকা ঢুকবে, নাকের ভিতর দিয়া বের হবে, কানের ভিতর দিয়া পোকা ঢুকবে, মুখের ভিতর দিয়া বের হবে। ওই অন্ধকার কবরের ভিতরে যেই সময় পোকা মাকড়ে কিলবিল করিয়া তোমারে আমারে খায়া ফলাইবে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার?
আল্লাহর বান্দারা ওই কবরে শান্তিতে থাকার জন্য কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য, যারা মারে কবরে রাইখা বাবারে কবরে রাইখা এই ময়দানে বসে আছেন। এই আল্লাহর বান্দারা মা বাবা খাবার চায় না, টাকা চায় না, পয়সা চায় না, তারা চায় বাবারে আমাদের জন্য একটু নেকি পাঠায়া দাও। যারা দাদা দাদিরে হারাইছেন, নানা নানিরে হারাইছেন, এই কনকনে শীতের ভিতরে কবরের মধ্যে কি অবস্থায় আছে একটু খেয়াল করুন। এ বাবা, যারা মারে কবরে রাখছেন, বাবারে কবরে রাখছেন, বাবার জন্য 5,000, মায়ের জন্য 5,000, 10,000 টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন? এ বাবা, এমন আল্লাহর বান্দা আছেন মায়ের জন্য 10,000, বাবার জন্য 10,000, 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা অনেক আল্লাহর বান্দার আছে। এ বাবা, ওই অন্ধকার কবরে আমাদের সবারই তো যাইতে হবে। আমরা যদি দান করিয়া যাই, আমাদের কবরে এই নেকিগুলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হইয়া জমা হইয়া যাইবে। এই আল্লাহর বান্দারা কোন আল্লাহর বান্দা আছেন মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000, 2,000 টাকা দিবেন, যার তার অবস্থা অনুযায়ী দান করবেন। এতটুকুন যার তৌফিক নাই, মায়ের জন্য 500, বাবার জন্য 500, 1,000 টাকা দিবেন। এতটুকুন যার তৌফিক নাই, মায়ের জন্য 250, বাবার জন্য 250, মিনিমাম 500 টাকা মা বাবার জন্য দান করবেন। আমরা যদি মা বাবার জন্য দান করি, আমাদের মৃত্যুর পরে আমার সন্তানেরাই আবার আমাদের জন্য দান করবে। কোন আল্লাহর বান্দা আছেন? একজন আল্লাহর বান্দাই এ বাবা 9 মাস 11 মাস চইলা গেছি, তার বাকি আছে কয়দিন? 1 মাস। যার এই 1 মাসের ভিতরে 29 দিনও চলে গেছে, তার বাকি আছে কয়দিন? 1 দিন। এ মুসলমান ভাইরা রে আমার, তো আমাদের কাছে কোনো খবর নাই। হঠাৎ করিয়া মাইকে ঘোষণা হইয়া যায় অমুকের বাবা আর দুনিয়ায় নাই। ঠিক না বেঠিক? কিছুদিন আগে খবর পাইলাম ওখানে জুমার নামাজ পড়ছে, খানাও খাইছে আইসা, কি মাল যেন নাম, কত আছিল বয়স? অনেক বয়স হয়ে গেছিল, অনেক বয়স হয়ে গেছিল। সুস্থ শরীরে জুমার নামাজ আদায় করলো, খানা খাইলো, হঠাৎ করিয়া খবর হইয়া যায় আর দুনিয়ায় নাই। কেমন লুকান লুকাইল আর কোনদিন দেখা যাবে না। ঠিক না বেঠিক? এ বাবা, আমাদেরও তো এমন একটা সময় আসিয়া যাইতে পারে, এই জন্য আমাদের সব সময় মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। কারণ যেদিন কিয়ামত কায়েম হইয়া যাইবে, তামাম দুনিয়া পাহাড় পর্বত লন্ড ভন্ড হইয়া যাইবে, তুলার মতো উড়তে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। পাহাড় পর্বত বড় বড় বিল্ডিং বালাখানা তুলার মতো কিয়ামতের দিন উঠতে থাকবে। আল্লাহ পাকের পবিত্র ঘর এই মসজিদ পানির উপরে ভাসতে থাকবে। আর যারা মসজিদকে আবাদ করছে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক ভালো রাখছে,
মসজিদের সঙ্গে যারা সম্পর্ক ভালো রাখছি ওই সকল বান্দাদের এই মসজিদ ডাইকা ডাইকা মসজিদের ভিতরে উঠাইবে। এখন বলতে পারেন যে হাজার হাজার মানুষে তো আইসে গেছে, নামাজ কালাম পড়ছে, মসজিদের মোহাব্বত করছে, এত মানুষ কি এই মসজিদের ভিতরে আমাইবনি? আরে ওই সময় মসজিদের জায়গা বাড়াই দিবেন কে? প্রশ্ন থাইকা যাইতে পারে, এজন্য ভাঙ্গিয়া দিলাম। মসজিদ ঘর হচ্ছে আল্লাহ পাকের রহমতের ঘর, রহমতের জায়গা, শান্তির জায়গা। বাড়িতে থাকলেই পেরেশানি, একটার পর একটা প্যারা। বিবি কয় এইটাই নো, মেয়ে কয় এইটা লাগবো, ছেলে কয় বেতন লাগবো, বড় ছেলে কয় আমার হুন্ডা কেনা লাগবো, একটা পর একটা প্যারা। মসজিদে আসলে কোনো প্যারা থাকে না, ঠিক না ব্যাঠি? মসজিদে আসলে কোনো প্যারা থাকে? কাকা আপনি কিছু বোঝেন না, কথা বোঝেন? হ না, কিছুই তো কর না। এ মুসলমান ভাইরা আমার কথা খেয়াল দিয়া শুনুন। মসজিদ এখানে কিভাবে হইল, কেন হইল, কারণটা কি?